বর্ষার দিনের একটা অ্যাডভান্টেজ হলো সকাল সকাল ভীষণ সুন্দর একটা ওয়েদার দেখতে পাওয়া যায়। একদম শান্ত চারিদিক, আর অল্প অল্প ঠান্ডাও থাকে। যেন এক মনমুগ্ধকর পরিবেশ। কি সুন্দর লাগছে সত্যি। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। কিন্তু বেশিক্ষণ এই শান্তি আর বজায় থাকলো না। গোটা আকাশ জুড়ে সাদা সাদা মেঘ, আর তার সাথে সাথে ঝলমলিয়ে রোদ। যাই হোক, একটুখানি হাওয়া আছে তাই রক্ষে, না হলে যা সূর্যের তাপ। সন্ধেবেলা বাড়ি ফিরে কিছু একটা না খেলেই নয়। খিদে পেয়ে যায় অনেকটা সময়। বাড়িতে তো দুধ থাকে, দুটো বাতাসা নিয়ে নিচ্ছি আর একটুখানি ছাতু নেব। তো একটা গ্লাসের মধ্যে দুটো বাতাসা আর একটুখানি দুধ নিলাম। এবার ছাতুটা দিয়ে গুলে খেয়ে নেব। ছাতু আর দুধ কিন্তু একসাথে খেতে ভালো লাগে। মুড়ি নিলে আরও একটু ভালো লাগতো, তবে মুড়িটা আর নিচ্ছি না। এই গুড়ের বাতাসাগুলো ভাই কলকাতা গিয়েছিল, তখন ওকে বলেছিলাম এবার কিন্তু আমার জন্য একটু নিয়ে আসিস, আমাদের এখানটা তো পাওয়া যায় না। তাই ও নিয়ে এসেছে। যাই তবে, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার রাতে রান্নাটা চটপট সেরে ফেলি। মেনুতে আজকে একটা নতুন জিনিস রেখেছি, সেটা হচ্ছে পটলের ভর্তা। বেশ কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউব জুড়ে সবাইকে দেখছি এই পটলের ভর্তা বানাচ্ছে। তো নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি তো কোনোদিনও খাইনি, তাই ভাবলাম যে আজকে বানিয়েই ফেলি। তো আমি একটা ভালো দেখে রেসিপি প্রথমে বার করলাম। বার করে তারপরে নিজের মতো করে সেটাকে বানালাম। মোটামুটি সহজ পদ্ধতি। ওই প্রথমে যে কয়টা পটল আমি নেব, ভালো করে ধুয়ে তারপরে একটু মাঝখান থেকে কেটে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি। সিটি দিয়ে নেওয়ার পরে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে 2-3টে কাঁচা লঙ্কার সাথে ভালো করে একটুখানি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে, আর তার সাথে আছে রসুন কুচি আর একটা ছোট্ট মতো পেঁয়াজ কুচি। এবার সবগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে ওই যে পটলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি, সেটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরের কাজ হচ্ছে 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে পটলের সেই পেস্টটাকে ভালো করে ফ্রাই করা। তার মধ্যে একটুখানি পরিমাণ মতো লবণ আর একটুখানি রঙের জন্য আমি হলুদও দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ পরে যখন দেখব যে এই মিশ্রণটি থেকে থকথক আওয়াজ হচ্ছে আর পটলটা ছেটাচ্ছে ওই চারিদিকে, তখনই বুঝতে হবে যে প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ বাদেই হয়ে যাবে। তারপরে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে যখন দেখলাম যে পুরো পটলটা আমার শুকিয়ে গেছে, জলটা এরকম পুরো ড্রাই ড্রাই হয়ে গেছে, ব্যাস রেডি আমার পটলের ভর্তা। আমি যখন রেসিপিগুলো দেখলাম তখন সেখানে অনেক রকমভাবেই রেসিপি দেখলাম, তো তার মধ্যে সবথেকে সহজ আমার এটাই লেগেছে। তো গরম গরম পটলের ভর্তা রেডি, আর তার সাথে গরম গরম ভাত। খেতে কিন্তু হেভি হয়েছিল।